ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিধবা মহিলার সাথে মিলন করার অগ্নি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি খুব সহজেই যে কোনো বিধবা নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, যে কোনো বিধবা মহিলাকে আপনি পটায় তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং যে কোনো বিধবা মহিলাকে আপনি পটায় আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে আপনার বয়সে বড় হোক, সে হয় আপনার বয়সে ছোট হোক অথবা আপনার সমবয়সী হোক, এবং সম্পর্কে আপনার সে ভাবি হোক অথবা চাষি হোক অথবা আপনার খালা হোক অথবা আপনার স্বাস্থ্য বোন হোক অথবা আপনার নিজের বোন হোক, এক কথাই আপনি যে কারোর উপর আপনি এই নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন। আর শুধুমাত্র কিন্তু নকশাটি আপনি বিধবা নারীর উপরই প্রয়োগ করতে পারবেন, যে কোনো বিধবা মহিলার উপর প্রয়োগ করতে পারবেন। কিন্তু বিধবা ছাড়া অন্য কোনো নারীর উপর, দেখা যাচ্ছে অবিবাহিত অথবা বিবাহিত নারীর সাথে যদি আপনি এই নকশাটি প্রয়োগ করে যদি আপনি কাজ করতে চান বা মিলন করতে চান, তাহলে কিন্তু পাবেন না আপনি। শুধুমাত্র আপনি বিধবা মহিলার উপরে আপনি নকশাটি প্রয়োগ করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন। আর সেই বিধবা মহিলা আপনার ভাবি হোক, চাষি হোক অথবা আপনার সম্পর্কে খালা হোক অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন হোক অথবা আপনার নিজের সেইটা হোক অথবা দূর সম্পর্কের হোক, কোনো সমস্যা নেই। কিন্তু শুধু একমাত্র এই নকশাটি দিয়ে আপনি বিধবা মহিলার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। তাছাড়া অন্য কোনো নারীর উপর প্রয়োগ করলে কাজের ফলাফল পাবেন না। তো বিয়ার্স, এই নকশাটি তারা কীভাবে কী করতে হবে না করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই যে কোনো বিধবা মহিলার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করে কথা বলবে। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না, নিয়মকানুন ভালোভাবে উল্টাপাল্টা কাজ করলে কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনার নিয়মকানুনগুলো ভালোভাবে আপনি বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো সেই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে আমার এটি হাত জোড় অনুরোধ থাকলো। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আপনারা, তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই আপনার পছন্দের বিধবা মহিলার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনাকে নিজের মুখে এসে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে, গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কীভাবে কী করলে আমি এখন নকশাটির নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে আমি এখন নকশাটি অঙ্কন করতে বলবো, যেদিন অঙ্কন করতে বলবো সেভাবে শুধু খালি নকশাটি অঙ্কন করবেন, সেদিন অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যে নিয়মকানুনগুলো বলে দেবো সেখান থেকে যদি চুল পরিমাণে ভুল করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। তো আর নিয়মকানুন যদি যেটা বলে দেবো সেটা আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর এটি আমি গ্যারান্টি সহকারে এই জন্যই বলছি, কারণ আমার এই নকশাটি পরীক্ষিত নকশা। আর আমি আপনাদের মাঝে যেগুলোই তদবির দিই, নকশা দিই, মন্ত্র দিই, টোটকা দিই, সবগুলো আগে দিয়ে আমি আগে নিজে কাজ করি, আমি পরীক্ষা করার পর তারপর আপনাদের মাঝে দিই। তো এইটাও আমার পরীক্ষিত নকশা এবং আমি অনেক কয়েকবার এই নকশাটিতে কাজ করছি, সফলতা অর্জন করছি, বিধায় আপনাদের মাঝে দেওয়া। তো আশা করি আমি যেহেতু ভালো পাইছি, আপনারাও পাবেন। আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো। আমি যে ফলাফল পেলে আপনারা কেন পাবেন না? তো অবশ্যই কাজের ফলাফল পাবেন। আর এই জন্য আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, কারণ এটি আমার পরীক্ষিত নকশা। তো বেশ, কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি প্রথমত অঙ্কন করতে হবে কিন্তু শরীর পাক রেখে, আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। নকশাটি অঙ্কন যদি করার সময় কেউ দেখে ফেলে অথবা কেউ যদি বুঝে ফেলে, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। এই নকশাটি গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গাটি হতে হবে পাক পবিত্র। নাপাক জায়গায় অথবা নাপাক শরীরে যদি আপনি এই নকশাটি আপনি যদি অঙ্কন করেন, তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আবার অঙ্কন করার সময় কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না গো।
গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে এবং যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গাটি হতে হবে পাক পবিত্র এবং আপনার শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না গো। শুক্রবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীরে আপনার না পাক থাকে তাহলে শরীরে আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আর একটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর আপনি একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন। আর যাতে নকশার দাগগুলো টানতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গা পাক পবিত্র আর ওই জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাক পুকুর টের পাবে না। তো এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে বিধবা মহিলার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সেই বিধবা মহিলার যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি যে গ্যাস লাইটটি সংগ্রহ করছেন ওই গ্যাস লাইট দিয়ে আপনাকে ওই নকশাটি আপনার বাম হাত দিয়ে ধরে গ্যাস লাইটটি আপনাকে ডাইন হাতে আপনাকে জ্বালিয়ে নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার ওই বিধবা মহিলার নাম ধরে আপনাকে বলতে হবে অমুক বিধবা মহিলা আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন। অমুকের জায়গায় শুধু ওই বিধবা মহিলার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলার পরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সবাস করার জন্য আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে। আর তারপর থেকে ইচ্ছে মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন, সবাস করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর সে আপনার জন্য পাগল হয়ে থাকবে। আর এটা কিন্তু কেউ বুঝতে পারবে না, কেউ গোপনীয়ভাবে থাকবে। আর নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন যতদিন খুশি ততবার ইচ্ছে আপনার। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনাদের পাশে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।